ঘরে বাইরে চাপ যেন আর পিছু ছাড়ছে না মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে। সর্বশেষ সংযোজন মালদ্বীপেরই প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ তার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, ভারতীয় সেনা নিয়ে মুইজ্জু যা বলছেন তা নাকি সর্বৈব মিথ্যে। কি মিথ্যে বলেছেন প্রেসিডেন্ট মুইজ্জু? মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট এবং প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, মালদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে মুইজ্জু যা দাবি করেছিলেন তা অসত্য। আবদুল্লাহ বলেন, 100 দিন পেরিয়ে গেল, এটুকু পরিষ্কার যে প্রেসিডেন্ট মুইজ্জু হাজার হাজার ভারতীয় সেনা নিয়ে যা দাবি করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। এটি ওর অন্য অনেক মিথ্যার তালিকার আরও একটা সংযোজন। বর্তমান প্রশাসন সঠিক পরিসংখ্যান দিতে ব্যর্থ। এই মুহূর্তে দেশে কোনো বিদেশি সশস্ত্র সেনা নেই। প্রসঙ্গত বলি, চীনপন্থী প্রেসিডেন্ট মুইজ্জু 17 নভেম্বর ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে ঘোষণা করেছিলেন যে দেশ থেকে বিদেশি সেনা সরানো হবে, আর তার নিশানায় ছিল মূলত ভারত। তিনি দাবি করেছিলেন মালদ্বীপে নাকি হাজার হাজার সশস্ত্র ভারতীয় সেনা রয়েছেন, কিন্তু বাস্তব হলো মালদ্বীপে বর্তমানে মোট 70 জন ভারতীয় সেনা রয়েছেন। এরপর ক্ষমতায় আসার পরই নির্বাচনী প্রতিশ্রুতি মতো মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে উদ্যোগী হন তিনি। ভারতীয় সেনা দেশ থেকে সরানোর সময়সীমাও বেঁধে দেন। 10ই মের মধ্যে যেন মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়া হয় বলেও নয়াদিল্লিকে জানিয়ে দেন তিনি। প্রসঙ্গত বলি, 2023-এর গত নভেম্বর থেকে মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকে চীনের ঘনিষ্ঠতা যে বেড়েছে সেটা লক্ষ্য করা গেছে। আর তার মধ্যেই অশনি বার্তা দিল IMF। ভারত বিরোধিতার ধ্বজা তুলে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, আর কুর্সিতে বসেই নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখতে ভারত বিরোধিতার সুর চড়ান তিনি, যার ফলশ্রুতি মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি। এ নিয়ে দুদেশের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠকও হয়েছে। মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মুইজ্জু দাবি করেছেন 10ই মের মধ্যে নাকি ভারত সেনা প্রত্যাহার করে নেবে মালদ্বীপ থেকে। আর এইসব জটিলতার মধ্যে যে খবর সামনে আসছে তা মোটেই মালদ্বীপের মানুষের পক্ষে স্বস্তির নয়। ভারতীয় পর্যটক তো বটেই, সারা বিশ্ব থেকেও পর্যটকেরা মালদ্বীপের বদলে শ্রীলঙ্কাকেই তাদের ভ্রমণের জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে, যার ফলে লক্ষ্মী লাভে ভাটা পড়ছে মালদ্বীপের ভাড়ারে। গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের একটা পরিসংখ্যান বলছে, বিদেশি পর্যটকদের ভ্রমণের নিরিখে কিন্তু মালদ্বীপকে অনেক পেছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। প্রসঙ্গত বলি, এই পর্যটকদের মধ্যে ভারত থেকে আসা পর্যটকই বেশি, কিন্তু এবার শ্রীলঙ্কা 4 বছর পর প্রথমবারের মতো মালদ্বীপকে এই পরিসংখ্যানে পেছনে ফেলেছে। বর্তমানে সবচেয়ে বেশি ভারতীয় পর্যটক পৌঁছচ্ছেন শ্রীলঙ্কায়। একটা সময় যেখানে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা সব থেকে বেশি থাকতো, কিন্তু এখন সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা 5ম স্থানে গিয়ে পৌঁছেছে। মালদ্বীপের মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় পর্যটকরা গত মাসে মালদ্বীপকে পেছনে ফেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। গত মাসের পরিসংখ্যান বলছে, গত জানুয়ারিতে মালদ্বীপে মোট 1,92,385 জন পর্যটক এসেছেন, সেখানে শ্রীলঙ্কার পরিসংখ্যান ছিল 2,08,253। শ্রীলঙ্কা ট্যুরিজমের তথ্য অনুযায়ী গত মাসে ভারত থেকে আসা পর্যটকের সংখ্যা 100% বেড়েছে। জানুয়ারিতে শ্রীলঙ্কায় ভারতীয় পর্যটকের সংখ্যা 13,759 থেকে বেড়ে হয়েছে 34,399। এদিকে গত বছর জানুয়ারি মাসে 17,029 জন ভারতীয় পর্যটক মালদ্বীপে পৌঁছেছিলেন, যেখানে এই বছর জানুয়ারিতে ভারতীয় পর্যটকের সংখ্যা 15,006 জন। উল্লেখ্য যে 2023 সালে 17 লাখেরও বেশি পর্যটক মালদ্বীপ গিয়েছিলেন, যার মধ্যে ভারতীয় সংখ্যা ছিল সর্বাধিক 2,08,198 জন। প্রসঙ্গত বলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় পর্যটকদের একটা বড় অংশ, যার ফলে বেশ চাপে পড়ে গিয়েছে দ্বীপরাষ্ট্রটি। পর্যটন থেকে রাজস্বের একটা বড় অংশ আসে দেশে, তাই তড়িঘড়ি ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয় মালদ্বীপের 3 মন্ত্রী মালশা শরীফ, মারিয়াম শিওনা এবং আবদুল্লাহ মাহজুম মজিদকে বরখাস্তও করেছে মালদ্বীপ সরকার।
এমনকি ওই মন্তব্য একান্তই ওই 3 মন্ত্রীর ব্যক্তিগত বলে বলা হয়। মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটক না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে যান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু বলে মনে করেন অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। ঘরে বাইরে চাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে। সর্বশেষ সংযোজন, মালদ্বীপেরই প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ তার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন ভারতীয় সেনা নিয়ে মুইজু যা বলছেন তা নাকি সর্বৈব মিথ্যা। কি মিথ্যা বলছেন? মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট এবং প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, মালদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে মুইজু যা দাবি করেছিলেন তা অসত্য। আবদুল্লাহ বলেন, 100 দিন পেরিয়ে গেল, এটুকু পরিষ্কার যে প্রেসিডেন্ট মুইজু হাজার হাজার ভারতীয় সেনা নিয়ে যে দাবি করেছিলেন তা সর্বৈব মিথ্যে। এটি ওর অন্য অনেক মিথ্যের তালিকায় আরও এক সংযোজন। বর্তমান প্রশাসন সঠিক পরিসংখ্যান দিতে ব্যর্থ। এই মুহূর্তে দেশে কোনো বিদেশি সশস্ত্র সেনা নেই। প্রসঙ্গত বলি, চীনপন্থী প্রেসিডেন্ট মুইজু 17 নভেম্বর ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে ঘোষণা করেছিলেন দেশ থেকে বিদেশি সেনা সরানো হবে, আর তার নিশানায় ছিল মূলত ভারত। তিনি দাবি করেছিলেন মালদ্বীপে নাকি হাজার হাজার সশস্ত্র ভারতীয় সেনা রয়েছেন, কিন্তু বাস্তব হলো মালদ্বীপে বর্তমানে মোট 70 জন ভারতীয় সেনা রয়েছেন। এরপর ক্ষমতায় আসার পরে নির্বাচনী প্রতিশ্রুতি মতো মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে উদ্যোগী হন তিনি। ভারতীয় সেনা দেশ থেকে সরানোর সময়সীমাও বেঁধে নেন। 10ই মের মধ্যে যেন মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে দেওয়া হয় বলে নয়াদিল্লিকে জানিয়েও দেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।